বরন্ত অঞ্চলের মেঠোপথের দুই পাশে সারি সারি তালগাছ। প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে এই সৌন্দর্য উপভোগে এই মেঠোপথ পর্যটন স্পটে পরিণত হয়েছে। প্রকৃতিতে শোভাবর্ধনের পাশাপাশি আয়বর্ধক কাজেও তালগাছগুলো ভূমিকা রেখেছে। বলছিলাম নওগাঁ জেলার নেমতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা তাল সড়কের কথা। নওগাঁ জেলা শহর হতে 65 কিলোমিটার দূরে নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নে ঘুঘুডাঙ্গা শিবপুর সড়ক। প্রায় 2 কিলোমিটার দীর্ঘ সড়কের দুই পাশে সারি সারি তালগাছ। স্থানীয় মানুষের কাছে এই সড়ক এখন তালতলি হিসাবে পরিচিত হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তালগাছের সৌন্দর্যে মুগ্ধ হয়ে লিখেছিলেন, তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। অন্যদিকে শতবর্ষী তালগাছের গুরুত্ব তুলে ধরে খনার বচনে পাওয়া যায়, এক পুরুষে রূপে তাল, অন্য পুরুষে করে পাল, তারপর সে যে খাবে 3 পুরুষে ফল পাবে। কয়েক দশক আগেও গ্রামে সারি সারি তালগাছে নয়বিরাম দৃশ্য চোখে পড়ত। তবে এমন দৃশ্য এখন আর খুব একটা চোখে পড়ে না। সময়ের সঙ্গে সঙ্গে তালগাছের উপস্থিতি কমে গেছে। এখন গ্রামের আঁকাবাঁকা পথে সারা দিন ঘুরে বেড়ালেও তালগাছের দেখা পাওয়া দুষ্কর। তবে চোখ জোড়ানো দৃশ্যর দেখা মিলে নওগাঁ নিয়ামতপুর উপজেলার ঘুঘুডাঙ্গা শিবপুর সড়কে। পর্যটকদের বিনোদনের চিন্তা মাথায় রেখেই এই তালগাছ সড়কের পাশেই কিছু জমি সংরক্ষণ করে তৈরি করা হয়েছে পুকুরসহ বিভিন্ন বিনোদনমূলক জিনিসপত্রের দোকান। এবং সেই সাথে এই পুকুরেই দেখা মিলবে লাল শাপলার সমারোহ। একসময় ঘুঘুডাঙ্গা শিবপুর সড়কটি ছিল মেঠোপথ। 80-র দশকে হাজিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় কাঁচা ওই সড়কে দুই ধারে তালগাছ রোপণ করেন সাবেক খাদ্যমন্ত্রী ও নওগাঁ 1 আসনের সংসদ সদস্য সাধন কুমার মজুমদার। প্রায় 30 বছর আগে লাগানো সেই তালগাছগুলো এখন বড় হওয়ায় সড়কটিতে দৃষ্টিনন্দন দৃশ্য সৃষ্টি হয়েছে। স্থানীয় মানুষের কাছে এই সড়ক এখন তালতলি হিসাবে পরিচিতি পেয়েছে। সড়কটির দুই ধারে প্রায় 5,000-এর বেশি তালগাছ আছে। পরিবেশ রক্ষার পাশাপাশি এটি এখন পরিণত হয়েছে বিনোদন কেন্দ্র হিসাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এর ছবি ও ভিডিও পৌঁছেছে বিভিন্ন এলাকার মানুষের কাছে। নির্মূল বাতাস আর তালগাছের সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে আসছে বিনোদন প্রেমীরা।
নওগাঁ নিয়ামতপুরের তালগাছের এই নয়াবিরাম দৃশ্য দেখতে চাইলে ট্রেন কিংবা সড়ক পথে নওগাঁ কিংবা রাজশাহী শহরে যেতে হবে। এরপর সেখান থেকে সড়ক পথে বাস, সিএনজি চালিত অটোরিকশা অথবা অটোরিকশায় চড়ে ঘুঘুডাঙ্গা শিবপুর সড়কে যেতে পারবেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।